এবং আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই দিকে আসো, ক্ষমা চাও, ইস্তাগফির লাকুম, ক্ষমা চাও। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই দিকে আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাহুম মুস্তাকবিরুন। এই ভালো কথা দিয়ে যখন মানুষদেরকে উপদেশ দেওয়া হয়, যখন ডাকা হয়, এই মানুষেরা তখন দাম্ভিকতার সহিত অহংকার বশত তাদের চেহারাকে অন্যদিক ফিরিয়ে নেয়। আছে এই জাতীয় মানুষ রয়েছে আমাদের দেশে, আছে। যখন বলবেন যে এই অন্যায় করতে তো আমার আল্লাহ নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছে, ভাই তুমি অন্যায়টা করে না, বলবো তুমি সরো, তোমার উপদেশ দিয়ে আমাকে উপদেশ দিতে তোমার এখানে আসা হয়। এই জাতীয় কথা বলেন। আপনি কে ভাই? কে আপনি? কত বড় মানুষ হয়েছে, আপনার চেয়ে বড় বড় মানুষ, আপনার চেয়ে বড় বড় ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবী থেকে চলে গেল, তাদের কোন শব্দ শোনা যায়? কোন হুঙ্কার রয়েছে পৃথিবীতে? আর হুঙ্কার নেই। আপনি তাকিয়ে দেখেন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, কত বড় বড় ব্যক্তি, কত ক্ষমতা দেওয়া পৃথিবী থেকে চলে গেছে, তাদের কোনো শব্দ নেই, কোনো হুঙ্কার নেই, নিস্তব্ধ অবস্থায় সেখানে শুয়ে আছে। কোন অবস্থায় আছে? কোরআন হাদিস পড়লে আমরা ভালো জানি যে তারা কোন অবস্থায় রয়েছে। সেই কথা বলেছেন, তোমরা ক্ষমার প্রার্থনা করবে, তখন তারা মাথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম, হে রাসূল আপনি দেখবেন তাদেরকে যখন এই কথা বলবেন, ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাহুম মুস্তাকবিরুন, তারা মাথা ঘুরিয়ে অন্যদিক ফিরে চলে যাবে। এই শ্রেণীর মানুষের আছে তো দেশে, আছে। শুধু তাই নয়, পরের আয়াতে বলতেছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন সাওয়াউন আলাইহিম, আপনি তাদেরকে যখন ডাকবেন, আসো আসো আমরা মিলে যাই, আসো আমরা মিলে যাই, আমাদের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকবে না, আমি জান্নাতে চলে যাব, তুমি কেন জাহান্নামে যাবে? তুমি যদি জান্নাতে যাও আমাকে নিয়ে যাও। অনেক থাকবে কাল কিয়ামতের ময়দানে, স্বামী জান্নাতে চলে যাবে, স্ত্রী জাহান্নামে চলে যাবে, আছে না? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, সূরাতুত তাহরীম পড়ে দেখবেন। 28 নম্বর পারার শেষের সূরায়, শেষের পৃষ্ঠায় রয়েছে এই কথাগুলি। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি জাহান্নামে চলে যাবেন, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবেন, একজন নবীর স্ত্রী। পক্ষান্তরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, পক্ষান্তরে ফিরআউন জাহান্নামে চলে যাবে, ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত পার্থক্য! আপনার প্রতিবেশী জান্নাতে চলে গেছে, আপনি জাহান্নামে চলে যাবেন। আমার প্রতিবেশী একজন জান্নাতে চলে গেছে, আমি জাহান্নামে চলে যাবে, এরকম হতে পারে না? পারে। আপনার ছেলে জান্নাতে যাবে, আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন, আপনার ছেলে জাহান্নামে চলে যাবে। সেই কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম তাস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন তুমি তাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করো, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, তুমি যদি তাদের জন্য, ওই সকল লোকদের জন্য, কোন সকল লোকেরা? যাদেরকে ডাকলে পরে আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে ডাকলে পরে যারা অহংকার বশত মুখ ফিরে অন্যদিকে ঘুরে চলে যায়, ওই সব লোকদের জন্য যদি হে রাসূল আপনি যদি দোয়াও করেন, আপনি যদি দোয়া করেন আস্তাগফির লাহুম, আপনি যদি দোয়া করেন না আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনার ওই দোয়া আমি কবুল করব। এই কথাটা বলেছেন আল্লাহ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ। কাকে উদ্দেশ্য করে বলেছেন? রাসূলকে। কাকে উদ্দেশ্য করে বলেছেন? রাসূলকে। আমি কোরআনের দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, হক পথে চলার দাওয়াত দিলাম, আল্লাহ রাসূলও হক পথের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল। এই দাওয়াত পাওয়ার পরেও আপনি দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করলেন না, আপনি গ্রান্টেড মনে হলো না আপনার কাছে, আপনি মুখ ফিরে অন্যদিকে চলে গেলেন, মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবনটা এইভাবে কাটিয়ে দিলেন। আপনার জন্য এই কাজগুলি যে করবে
তার জন্য এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার জন্য দোয়া করে, ওই দোয়া আমি কবুল করব। আমি যদি দোয়া করি, আমার দোয়া কবুল করবে? তাহলে মক্কা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করে, কবুল করবেন? কবুল করবেন। এই কথাটা আমি বলিনি, পৃথিবীর কোন মানুষ বলে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। শুধু তাই নয়, বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওই সকল লোকদেরকে কখনো হেদায়েত করবে না, কখনো হেদায়েত করবে না, কখনো হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে কথা বলতেছেন, আল্লাহ রাসূল যে কথা বলতেছেন, এই কথাগুলো যদি মনে প্রাণে যদি আমরা ধরে না রাখতে পারি, যদি বিশ্বাসে স্থাপন করতে না পারি, আমলে যদি পরিণত করতে না পারি, আমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এই সকল মানুষেরা কাল কিয়ামতের ময়দানে কি মনে করবে জানেন? সেই কথাটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার মধ্যে দিয়ে দিয়েছে। 28 নম্বর পারা পড়ে দেখবেন, সূরাতুল মুমতাহিনা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন লাম তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে ওই সকল লোকেরা, কোন সকল লোকেরা? যাদেরকে দুনিয়ায় বসে টাকা হয়েছিল আল্লাহর পথে, আল্লাহ রাসূলের, ওই সকল লোকেরা লাম তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে ওই সকল লোকেরা তারা এবার তাদের আত্মীয় স্বজনদের দিক তাকিয়ে থাকে। দুনিয়ায় একজন আরেকজনকে উপকার করেছিল না? আমরা করি না একজন আরেকজনকে উপকার? কাল কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজনদেরও অনেকে উপকার করছেন, আমিও করছি, আপনারা সবাই করছেন, অনেকেই করছেন। আত্মীয় স্বজনদের দিক তাকিয়ে থাকবেন। আত্মীয় স্বজনেরা কেটা কোথায় আছে, আমাকে একটু সাহায্য করো। বলা দেখো আমার সন্তান সন্ততিরা কোথায় আছে, তাদের দিকে তাকিয়ে থাকবে কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন কেউ কারো উপকারে আসবে